এআই বা সফটওয়্যারের আশ্রয় না নিয়ে আপনি আপনার কর্মদক্ষতা, আপনার যোগ্যতা, আপনি মানুষের পাশে থাকার কমিটমেন্ট নিয়ে তাদের কাছে যান। জনগণকে আপনাকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করুন। দিদি বা ভাইয়া বা বোন বা আপুমণি, আগামী সংসদ নির্বাচনে আপনি ভোট কাকে দিবেন? তো এই যে একটি প্রচার, এভাবে কিন্তু আমরা গণযোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি অহরহ একজন সাংবাদিক অথবা একজন ব্যক্তি যিনি মাইক্রোফোন নিয়ে একজন ব্যক্তির সামনে এসে বলছেন যে আপনি এই ভোট কোথায় দিবেন, আপনার আগামী নির্বাচনে আপনি কাকে প্রার্থী হিসেবে দেখতে চান, বা এই নির্দিষ্ট একটি এরিয়ার কথা উল্লেখ করে বলা হচ্ছে যে আপনি এই এরিয়াতে বা এই নির্বাচনী আসনে আপনি কাকে এমপি হিসেবে দেখতে চান। এইভাবে নিখুঁত কারুকার্য করে ভোটের একটা প্রচারণা বা চালানো হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা দেখলাম বিকিনি পরা অবস্থায়ও অনেকে এসে বলছেন যে আমি আগামীবার অমুককে প্রার্থী হিসেবে দেখতে চাই। তো এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এত সূক্ষ্ম এবং নিপুণ কারুকাজ করে প্রচার করা হচ্ছে যে মানুষ যে কেউ হয়তো হঠাৎ করে দেখে বলবেন যে এটা এসে বাস্তব বা মানুষের মানুষ দ্বারা নির্মিত চিত্র। আসলে কিন্তু এআই দ্বারা এটাকে করা হচ্ছে। মানে এই যে সূক্ষ্মভাবে সুন্দরভাবে এই যে উপস্থাপন করা হচ্ছে ভিডিও করে, এটা মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। কারণ অধিকাংশ ভিডিওগুলোতে কোথাও কিন্তু লেখা থাকছে না যেটা এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা। এটা নিয়ে কিন্তু ডিসপিস ল্যাব একটা গবেষণা ইতিমধ্যে করছেন। যেমন আপনার এই যে বিষয়গুলো নিয়ে গবেষণা করতে যে ডিসপিস ল্যাব উল্লেখ করছেন যে গত 18 জুন থেকে 28শে জুন পর্যন্ত ফেসবুক থেকে তারা 70টি ভিডিও, এই ধরনের ভিডিও নামিয়ে তারা বিশ্লেষণ করেছেন এবং এইগুলো সবগুলোই আছে এআই দ্বারা নির্মিত। এবং এই ভিডিও বিশ্লেষণে তারা দেখেছেন যে সবগুলো ভিডিওই কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ভিডিও। এই ভিডিওর ক্ষেত্রে দিয়ে যেমন রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে, তদ্রূপ এই ভিডিও দিয়ে আবার রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন ছোট করা হচ্ছে। তো এই ধরনের গবেষণার ফলাফল দিয়ে তারা উল্লেখ করছেন যে এই ধরনের ভিডিওগুলোর কোথাও কিন্তু লেখা হয়নি যে এআই দ্বারা নির্মিত। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু এইগুলো দেখে বোঝার উপায় সহজে নেই যে এই ভিডিওগুলো আসলে কমার্শিয়ালি একটা সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে। তার মানে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা বা যে সমস্ত নেতাদের পক্ষ থেকে এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে, এনাদের কাছে আমার একটা প্রশ্ন যে আগামী সংসদ নির্বাচন দীর্ঘদিন পরে আমরা যতটুকু বর্তমান পরিস্থিতিতে বুঝছি যে একটি সঠিক, সুন্দর এবং একটা মানে মডেল নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে আগামীতে, আমরা ততটুকু কামনা করি বা তেমনটি আশা করি। তো এই ক্ষেত্রে আপনি জনগণের সাথে সম্পৃক্ততা না বাড়িয়ে আপনার কোনো ব্যক্তিকে দিয়ে অথবা আপনি নিজেই হোক বা আপনার কোনো সফটওয়্যার ব্যক্তি যারা সফটওয়্যার সম্পর্কে ভালো বোঝেন তাদেরকে বা আইটি সম্পর্কে ভালো বোঝেন তাদের দিয়ে এআই দিয়ে এই যে ভিডিওগুলো তৈরি করছেন, করার পর এটা যখন আপনি আপনার যারা আপনার কোনো কর্মী সমর্থক আছেন তাদের দিয়ে যখন এটা ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় এটা প্রচার করছেন, তো এই ভিডিওটা তখন আমার কাছে ব্যক্তিভাবে কি মনে হলো এটা বিষয় না, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা কিন্তু একটা ফেক ভিডিও হিসেবে কিন্তু আস্তে আস্তে এটা প্রচার পাচ্ছে। তো আমি মনে করি যে এই যে প্রার্থী বা যে প্রার্থী কাজটা করছেন তিনি যতটুকু নিজের সুনামের জন্য এটা করছেন তার থেকে কিন্তু অধিক পরিমাণ তার এই দুর্নামটা এখান থেকে আসছে। বা যেটা হয়তো আপনার সামনে বলছে না, রাজনৈতিক পেশি বলের কারণে বা যে কোনো কারণে, মাসেল পাওয়ারের কারণে বলি আমরা, যে ভয়ভীতির কারণে আপনার সামনে বলছে না, কিন্তু এই যে আপনাকে এই ভিডিওর কারণে যে মানুষ হাস্যরসের একটা পাত্র করে ফেলেছে। কোথাও কোথাও দেখলাম যে এআই দ্বারা নির্বাচন করছে, একটা বানর এসে বলছে যে আপনি আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন। তো একটা বানরের যে মানে নির্বাচনে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, এই ধরনের যে সমস্ত কার্যকলাপগুলো আছে, তো আমি বানরের কথাই একপাশে রাখলাম, কিন্তু আপনি আপনার নির্বাচনী এলাকায় জনপ্রতিনিধি হিসেবে হতে চান, আপনি আপনার লোকজন কর্মী সমর্থক আছেন বা গণমাধ্যম কর্মীরা যখন মাঠে নামবেন এই প্রার্থী হিসেবে কাকে মানুষ চান, এই ধরনের ভিডিওগুলো যখন উপস্থাপন হবে বিভিন্ন গণমাধ্যমে তখন বিষয়টা ভিন্ন। কিন্তু এখন কিন্তু এটা নিয়ে যে কাজগুলো করছেন এআই দ্বারা নির্মিত এই ভিডিওগুলো আপনারা ছেড়ে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনারা নিজেরা হাস্যরসের পাত্র হচ্ছেন। এই হাস্যরসের পাত্র হওয়া থেকে নিজেদেরকে এখনই সংযত করুন, এই ধরনের ভিডিও ছাড়া থেকে মানে নিজেদের বিরত রাখুন এবং সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সর্বাগ্যের যে কাজ, আপনি মাঠে চলে যান, আপনার কর্মীর কাছে আপনার কর্মীদের সাথে নিয়ে যারা সাধারণ ভোটার তাদেরকে বোঝাতে চেষ্টা করুন আপনার গুণগত মান, আপনার কাজগুলোকে কী কী কাজ করেছেন এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে আপনি
আপনি আপনার নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। তা না করে আপনি যে কাজ করছেন এটা থেকে বরঞ্চ আপনি হাস্যরসের পাত্র হচ্ছেন। এই হাস্য রসিকতার পাত্র হওয়া থেকে আপনি নিজেকে, আমার মনে হয় আমার জায়গা থেকে আমি হলে হয়তো সেটাই করতাম, যে আমি সঠিক যেটা জনগণ কী চায় এটা তুলে ধরার চেষ্টা করতাম, কিন্তু আমাকে উপস্থাপন করতে, আমার পক্ষে জনমত গঠন করতে যে এআই প্রযুক্তি ব্যবহার করছি, এটা একটা সময় মানুষ কিন্তু অবশ্যই বুঝতে শিখছে বা বুঝছে, একটা সময় এটা মানুষের কাছে পুরো স্পষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনি পরিপূর্ণভাবে হাস্যরসের পাত্রে উপনীত হবেন। আমি আবারও রিপিট করছি যে এখন আমি হয়তো আমার এই কাজগুলো বা একজন প্রার্থী হিসেবে এই কাজগুলো করছি, এতে মানুষ হয়তো তাৎক্ষণিক ধরতে না পারলেও পরবর্তীতে নিশ্চিত এটা স্পষ্টভাবে বলবো যে মানুষটা উপলব্ধি করতে পারবে যে এটা এআই দ্বারা নির্মিত। তখন আপনি যে প্রার্থী হিসেবে আপনার গুণগত মান বা আপনার যোগ্যতা এটা কিন্তু বিলীন হয়ে যাবে।